আমাদের দেহে পিএইচ ভ্যালু মানে অম্লক্ষার সমতা 7.8। আমি বলেছি এর চেয়ে কমে যায় যদি তাহলে অ্যাসিডিক হয়ে যাবে, আর বেড়ে গেলে ক্ষারকীয় হয়ে যাবে। সুস্থ মানুষ 20 বার শ্বাস প্রশ্বাস নেয়। হৃস্পন্দন মানে এখানে হাত দিলে এটা এটা আমার তো ছবিটা উল্টো হবে, কিন্তু বারবার বলে দিচ্ছি, কেন এটা তো আমি সেলফি নিচ্ছি। মানে এদিকটা কিন্তু আমার হচ্ছে ডান দিক, কিন্তু ছবিটা হয়তো বাঁ দিক দেখাবে। তো ডান দিকে হাত দিলে যে ধকধক করে, বা এই যে নাড়িতে এই যে এইখানে পালস রেট, এটা 72 বার। এই যে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, এটা তো অটোমেটিক হচ্ছে। এটা জোরে জোরে খুব ছুটে এলে বুঝতে পারো, নাহলে তো এটা নর্মাল হয়ে যায়। আমরা নিই ছাড়ি, অতটা বোঝা যায় না। এটা 18 থেকে 20 বার হয়। হয়েছে? তাহলে পালস রেট বললে হবে 72 বার, আর ব্রিদিং বললে হবে 18 থেকে 20 বার। আর হৃস্পন্দন কত হয়? 60,000 থেকে 1,00,000 বার হৃস্পন্দন হয়। যে লাভ ডাব এটা যে হচ্ছে, এটা 60,000 থেকে 1,00,000 বার। কারণ অসুবিধা হলে তুমি দেখবে, তুমি হচ্ছে আমরা মিনিটে 72 বার করি। 72 বার আমাদের পালস রেট, মানে হার্টটা পালপিট করে। তাহলে 72কে তুমি মিনিটকে ঘন্টা করবে, ঘন্টাকে হচ্ছে তুমি করবে কি 24 ঘন্টা করে দেবে, গুণ করে দেখবে এই ফিগারটা পাবে। এবার মানুষ ছুটে এলে তখন কি হার্টবিটটা বেড়ে যায়। কারো হচ্ছে খুব অসুস্থ হলেও হার্টবিট বেড়ে যায়। আবার কারো যদি প্রেশার ফল করে তখন হার্টবিট কমে যাবে। কারো যদি ডিহাইড্রেশন হয়ে যায় হার্টবিটও কমে যাবে। নর্মাল 72 বার হার্টবিটটা। আর শ্বাস প্রশ্বাস নিই, রেসপায়ার করি বা ব্রিদিংটা নিশ্চি ছাড়ছি, এটা হচ্ছে 18 থেকে 20 বার। কোনো জায়গায় 16 থেকে 18 বারও লেখা থাকে। আচ্ছা, আর কিউ মানে শ্বাস অনুপাত মানে CO2/O2। আর কিউ মানে আমরা নিচ্ছি কি অক্সিজেন আর ছেড়ে দিচ্ছি কি CO2, এটা হচ্ছে আর কিউ, রেসপিরেটরি কোসেন্ট। আর ফটোসিনথেসিস কোসেন্ট বা পিকিউটা কি হবে? পিকিউটা কিন্তু ওরা নিচ্ছে CO2 ছাড়ছে O2, কিন্তু আগে দিয়ে দিতে হবে। মানে শ্বাস অনুপাত মানে কি, সোজা কথা হবে, নিচ্ছি তাহলে কি অক্সিজেন, ছাড়ছি CO2, কিন্তু লেখার সময় লিখবে CO2:O2, কতটা ছাড়লাম কতটা নিলাম। আর ফটোসিনথেসিস কোসেন্ট বা পিকিউ মানে হবে অ্যাকচুয়ালি, পিকিউ মানে কি তোমার সালোক সংশ্লেষ মানে কি, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে অক্সিজেন ছাড়ছে, কিন্তু যখন লিখবে O2:CO2। ক্লোরোফিল যখন অ্যাডভান্স নোটে পড়ো, ক্লোরোফিলও তো অনেকগুলো ধাতু দিয়ে তৈরি হয়। একটা তো হচ্ছে সংকেত নয়, যেমন হচ্ছে লোহা Fe, এরকম তো নয়। তো ক্লোরোফিলে সবচেয়ে বেশি থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা ওর মধ্যে কার্বন অক্সিজেন সবই আছে, কিন্তু সবচেয়ে বেশি থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম। চিনিকে ফার্মেন্টেশন করলে অ্যালকোহল পাওয়া যায়, ফার্মেন্টেড করলে ওটা হচ্ছে অ্যালকোহল পাওয়া যায়। ওগুলো হয় ব্যাকটেরিয়ার সাহায্যে, পরে ডিটেলসে আছে পড়বো। মেডুলা অবলঙ্গাটার পেছনের অংশ হলো মেরুদণ্ড। মেডুলা অবলঙ্গাটা আমাদের কাঁধ থেকে একবারে হচ্ছে যেখানে আমরা বসছি ওই অংশ অব্দি মেডুলা অবলঙ্গাটা আছে। তার পেছনের অংশটাই হচ্ছে স্পাইন বা মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড। এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন, এটা আমাদের বৃদ্ধি ঘটায়, হরমোনের ডিটেলসে পড়বো। পাকস্থলীর উপাদান, পাকস্থলী থেকে যে রসটা বেরোয় সেটা কীরকম, সেটা অ্যাসিডিক। পরে পড়বে যেমন হচ্ছে আমাদের লিভারও রসক্ষরণ করে, লিভার যে রসটা ক্ষরণ করে ওটা কিন্তু হচ্ছে ক্ষারকীয়। কিন্তু আমাদের একমাত্র আর নেগলিজেবল বোধহয় একটা আছে, ম্যাক্সিমামটাই ক্ষারকীয়, যে আমাদের যে উৎসেচকগুলো ক্ষরণ করা হজম করানোর জন্য। কিন্তু পাকস্থলী যে রসটা ক্ষরণ করে হজম করানোর জন্য ওটা কিন্তু হচ্ছে অ্যাসিডিক। ওটা হচ্ছে কিন্তু অ্যাসিডিক, আমলিক, কিন্তু ওই জন্য দেখবে অম্বল হয়ে যায়। মানে কি, খাবারটা পর্যাপ্ত সেটা হজম হচ্ছে না, মানে কি সেটা কোয়ান্টিটিটাকে হচ্ছে রসটা ওকে কি বলবো, ওকে হচ্ছে সরলভাবে ভাঙতে পারছে না। ওই জন্য খাবার দেখবে 2-3 ঘন্টার মধ্যে বমি হয়ে যায়। তারপরে বমি হবে না, 5-6 ঘন্টা পরে মোটেই বমি হবে না। সেটা তখন হচ্ছে নিচের দিকে যখন পেট খারাপ হয়ে যাবে, ক্ষুদ্রান্তে চলে গিয়ে বৃহদান্ত হয়ে গিয়ে সেটা খাবার হয়ে, মানে খাবারটা শোষিত হলো না, ম্যাক্সিমাম খাবারটাই শরীর থেকে বেরিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ওই জন্য বাইরে থেকে হচ্ছে এক্সট্রা হচ্ছে সাপ্লিমেন্ট দিতে হয়। ওই দেখবে ওই কিনতে পাওয়া যায় ওই লিকুইড, ওটাকে বলে হচ্ছে তোমার ইলেকট্রল পাউডার। তার যখন বেরিয়ে গেছে দেখবে ওই এর মতন ফুটির মতন বেরিয়ে গেছে, ওগুলো খায়। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, বৃক্ষ কখনোই বিশ্রাম নেয় না। যদি কে বিশ্রাম নেয় না, ছোট অনেক বই দেখবে লেখা আছে হার্ট বিশ্রাম নিয়ে নেয়, চালা গেছে। যে লাভ ডাব যখন কম সংকুচিত হচ্ছে, মানে কি ব্লাডটাকে বার করে দিচ্ছে আর প্রসারিত হচ্ছে আর ব্লাডটা ঢুকছে, এর মধ্যে গেলে 0.4 সেকেন্ডও বিশ্রাম নিয়ে নেয়। বলে হার্টের প্রবলেম হলে তাপ্পি টুপ্পি দিয়ে সেলাই করে অপারেশন করে বাঁচিয়ে রাখা যায়, ওষুধ দিয়েও বাঁচিয়ে রাখা যায়। কিন্তু হচ্ছে বৃক্ষের কিচ্ছু করার নাই, এটাকে মাঝে মাঝে হচ্ছে তোমাকে ডায়ালিসিস করতে হবে। বৃক্ষ কখনো বিশ্রাম নেয় না, এটা গ্রন্থি নয়।
ভিটামিন বি 12 কোবাল্ট থাকে। আচ্ছা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি, এটা সংশ্লেষিত হয় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াকে আমাদের যেটাকে বলি পাওয়ার হাউস অফ দ্য সেল, সেলের শক্তিঘর। খাবারটা পুড়ে ওখানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট সংশ্লেষিত হয়। আমাদের বৃক্ক দুটো সিম বীজের মতন পিঠের দুদিকে আছে, কোমরের পাশে। এটা হচ্ছে বৃক্ক, এটাকে সমস্ত ব্লাডটা পিউরিফাই হয়। আমি বলেছি আমরা যে শ্বাস প্রশ্বাসটা নিই তার মাধ্যমে অক্সিজেনটা যায়, অক্সিজেনটাকে খাবারটাকে পুড়িয়ে দেয়, দিয়ে যে CO2টা উৎপন্ন হয়, যেমন রান্নাঘরে তোমার হচ্ছে ভালো রান্নাঘরের লোকের থাকে, চিমনি থাকে, সেরকম আমাদের CO2টা কি হয়, হার্টের মাধ্যমে ফুসফুস হয়ে নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যায়। এটা একভাবে পরিস্থিত হলো। আরেকটা অংশ যেটা রান্নাঘরে যে ডিমের খোলা, ভাতের ফ্যান, ওগুলো চলে যাচ্ছে বৃক্ক হয়ে, কিডনি হয়ে, ফিল্টার হয়ে, মানে ব্লাডের মাধ্যমে গিয়ে কিডনিতে ফিল্টার হয়ে ব্লাডটা পিউরিফাই হয়ে শরীরে চলে আসছে আবার, আর ইউরিনের মাধ্যমে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে সেটাই বলেছে, এই হচ্ছে বৃক্ক। ডিটেলসে পরে পুরো ছবি ধরে বোঝাবো। এটাই ধরে দুটো সিম বীজের মতন বৃক্ক, মোটামুটি গড় ওজন 150 গ্রাম। তো 75 গ্রাম, কোনটা কম বেশি হয়, 70 গ্রাম, কোনটাতে 80 গ্রাম, এরকম হয়। তো এর সবচেয়ে বাইরের স্তরটা কর্টেক্স, আর ভেতরের স্তরটা হচ্ছে মেডুলা। বাইরে দুটো আবরণী থাকে, বাইরে আবরণকে ক্যাপসুল বলে, প্রথমে কর্টেক্স, তারপর মেডুলা। রাইজোম, যেটা আমি একটা বলছিলাম, রাইজোম হলো মিদগত কাণ্ড, আন্ডারগ্রাউন্ড স্টেম, আলু, পেঁয়াজ ও লাদা, এটা রাইজোম। যেগুলো দেখবে মানুষ খায়, আমাদের ভালো লাগে, ম্যাক্সিমাম লোকে খায়। যেমন ধরো হচ্ছে আমি হচ্ছে আদা, পেঁয়াজ, আলু, রসুন। ভালো করে বোঝো, যেগুলো কোনো মানুষ চট করে বলবে না আমি আদা খাই না, আমি পেঁয়াজ খাই, সে বাদ দাও, যারা নিরামিষাশী বাদ দাও। নর্মালি আমাদের সাধারণ মানুষ যারা, আমরা আলু, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, এগুলো আমরা খাই। এগুলো না হলে খাবার ভালো লাগে না। হলুদ না দিলে ভালো লাগে? পরিমাণ মতো একটু দিতে হয়, আদা দিতে হয়, রসুন দিতে হয়। এগুলো মিদগত কাণ্ড, আন্ডারগ্রাউন্ড স্টেম, মাথার মধ্যে ঢুকি না হয়, যেগুলো লোক চট করে খায় না। গাজর, গাজর আমার ভালো লাগে, বা তোমাদেরও ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। আমার ভালো লাগে মানে বিশাল ব্যাপার, সেটা আমি বলছি না। মানে আর বাকি বিট দেখবে চট করে লোক খায় না। মূলো, কারো বাড়িতে গেছো, প্রথম দর্শনে লোকটা বসে এক বাটি মুড়ি নিয়েছে আর মূলো কামড়ে কামড়ে খাচ্ছে, বা প্লেটে মূলোর কুচি আর তোমাকে একটা বাটি মুড়ি দিল কারো বাড়ি, তোমার কি ধরনের কনসেপ্টটা আসবে, ধারণাটা আসবে? জাস্ট সে যে খাচ্ছে খাক, আমি সেসব বলছি না। সবার হচ্ছে আর্থিক ক্ষমতাও সমান নয়, আমি সেটা বলছি না। আমি যে মূলোটা আমরা চট করে অ্যাভয়েড করি। তাহলে মূলো, গাজর, বিট, আচ্ছা, শালগম, তারপরে হচ্ছে দেখবে আলুটা তো কাণ্ড, কিন্তু রাঙালু, এটা দেখবে সরস্বতী পুজোয় বিক্রি হয়, লাল লাল টাইপের রঙও করে দেয়, দেখবে বাঁকা 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 বাঁকা, ওটা কিন্তু হচ্ছে মূল। তাহলে যেগুলো আমরা চট করে খাই না, সেটা মূল। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে আলু, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, এগুলো কাণ্ড। আর হচ্ছে গাজর, বিট, রাঙালু, মূলো, এগুলো সব হলো হচ্ছে মূল বা আন্ডারগ্রাউন্ড রুট। সেটাই দেওয়া আছে। বিট, গাজর, মূলো, কচুও। কচু, তুই কচু খাবি যা, কচু পোড়া খা, তো গায়ে লাগে না, কচু খাবি যা। তাহলে সেটা হবে হচ্ছে মূল। এভাবে ভাববে। আমি যদি বলি তুই মূলো খাবি যা, তাকে খুব তার ক্ষমতা, তাকে এ হবে, তার খারাপ লাগবে, তাহলে সেই জন্য হবে ওটা মূল। আচ্ছা, চা চাষের মাটিটা আমলি হলে ভালো হয়। বাঁশ হলো পৃথিবীর সবচেয়ে বড় ঘাস। আমার বেশি কিছু বলার নেই। গ্রাস, পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের বংশগত রোগ, ক্যারিড বাই ওমেন অ্যান্ড এক্সপ্রেস বাই মেন। প্রচণ্ড ইম্পর্টেন্ট। মহিলাদের যারা বাহিত হয় আর পুরুষদের দ্বারা প্রকাশিত হয়। এটা বংশগত রোগ, যেটা অটোজমের মধ্যে থাকে। সবার হবে না, কোনো মতে বাইরে থেকে কারো সংস্পর্শে এলেও হবে না, তাদের বডি কন্ট্যাক্ট হলেও হবে না, ফ্লুইড গেলেও হবে না। এটা একমাত্র বংশগত রোগ। কীরকম বংশগত রোগ? বংশগত মানে অটোজমের মধ্যে আছে, মানে হচ্ছে ধরো কোনো লোকের আছে, একটা লোকের আছে, তার সঙ্গে একটি মেয়ের বিয়ে হয়েছে, তাদের যে সন্তান, সে মেয়েটি, একটি মেয়ে একটি ছেলে আছে, তাহলে মেয়েটির মধ্যে হচ্ছে মেয়েটা কেরিয়ার হয়ে যাবে। তার যদি ছেলে হয়, তার মধ্যে তার হতে পারে এক্সপ্রেস বাই মেল, ক্যারিড বাই ওমেন, এক্সপ্রেস বাই মেল। এই তো পরিষ্কার কথা। এটা কি হয়? রক্ত এমনি ন্যাচারাল কিছু রক্ত বেরোয় শরীর থেকে, সেটা বাদ দাও। অ্যাবনর্মালি ধরো কোথাও তোমার কেটে গেল কোথাও হালকাভাবে, তো ব্লাড ক্লট করে, তোমার হিমোফিলিয়া থাকলেও কোনো প্রবলেম নেই। কিন্তু হেভি অ্যাক্সিডেন্ট হয়েছে, ধমনী কেটে গেছে, ওই ব্লাড কখনোই ক্লট করবে না। ক্লট করানো যাবে না ইঞ্জেকশন দিও, মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। একেই বলে হচ্ছে হিমোফিলিয়া।